বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন, বিখ্যাত মুফাসসিরে কেরাম, আমাদের সম্মানিত ইসলামিক স্কলার জনাব ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আমি সম্মানিত মেহমানকে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। নিজেকে চিনো, নিজের ঘর থেকে শুরু করো, এই বিষয়ের উপর আলোচনা রাখছেন জনাব আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা কনভেনশন 2025 আজকের এই চমৎকার সেশনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ আলোচকবৃন্দ, সম্মানিত সঞ্চালক, মুনার বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত প্রিয় অডিয়েন্স, আলোচ্য বিষয় দেওয়া হয়েছে নিজেকে চেনা, নিজের ঘর থেকে শুরু করা। এ গুরুত্বপূর্ণ টপিকের উপর আল্লাহর উপর ভরসা করে সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। জীবনে সফলতার জন্য আত্মপরিচয় উপলব্ধি করা অত্যন্ত জরুরি। প্রত্যেকটি মানুষের জানা উচিত তার প্রকৃত পরিচয় কী, জানা উচিত সে কোথা থেকে এসেছে, কেন এসেছে, তাকে কেন সৃষ্টি করা হয়েছে এবং সে কোথায় যাচ্ছে, তার চূড়ান্ত ডেস্টিনেশন কি, এ সম্পর্কে সম্যক উপলব্ধি থাকা উচিত। একটি বিখ্যাত আরবি উক্তি রয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজেকে চিনে সে তার রবকেও চিনবে। প্রখ্যাত দার্শনিক সক্রেটিজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মটো ছিল নো দাই সেলফ, নিজেকে জানো। নিজেকে জানার বিষয়ে ইঙ্গিত করে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের মাঝে আছে, তোমরা কি দেখো না? এই আয়াতে কারিমাতে তোমাদের মাঝেই আছে বলে আল্লাহ কি বোঝাতে চাইলেন? কি আছে আমাদের মাঝে? হ্যাঁ, আছে আমাদের মাঝে স্রষ্টার পরিচয়, রয়েছে স্রষ্টার অগণিত নিদর্শন। একজন মানুষ যদি নিজের দৈহিক গঠনের দিকে একটু গবেষণার নজর দিয়ে তাকায়, নিজেকে নিয়ে একটু ভাবে, সে নিজের মাঝে তার স্রষ্টাকে খুঁজে পাবে। তাই একজন ভাবুক কখনো নাস্তিক হয় না। ইরাকের বিখ্যাত কবি মারুফ আর-রসাফি রাহিমাহুল্লাহ বলেছিলেন, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফিহি বাসারা মান যাল্লাযী জাহ্হাযাহু বিকুওয়াতিন মুবতাকারা যাকা হুয়া আল্লাহুল্লাযী আনআমুহু মুনহামিরা। কবি বলছেন যে তুমি আয়নার সামনে দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, তোমার এই শক্ত মাথার কঙ্কাল ছিদ্র করে নরম ডাগর দুটি চক্ষু কে বসালো? তুমি দেখো তোমার চোখের এ পাশ শক্ত, এ পাশ শক্ত, উপরে শক্ত, নিচে শক্ত, মাঝখানে নরম চোখ কে দিল? তোমার দৈহিক গড়ন মাত্র 3.5 হাত, কিন্তু তুমি 25-30 মন প্রকাণ্ড দেহ বিশিষ্ট হাতিকে কিভাবে শাসন করো? তুমি দুনিয়া থেকে কিভাবে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে যাচ্ছ? তোমার এই শক্তিশালী মগজ কে বানালো? কারো হাত কি এখানে নেই? তখন তোমার বিবেক থেকে জবাব আসবে, যাকা হুয়া আল্লাহুল্লাযী আনআমুহু মুনহামিরা। এই তো মহান আল্লাহ, যার নিয়ামত অবারিত। যে ব্যক্তি নিজের সৃষ্টিতত্ত্ব নিয়ে একটু গবেষণা করবে, সে কখনো অহংকারী হবে না। কারণ সে জানবে কি বস্তু দিয়ে, কি জিনিস দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। তার সৃষ্ট বস্তু সামান্য একটু তুচ্ছ পানি,
আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে ভাবতে বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের দেখা উচিত তাকে কোথা থেকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে বাবার মেরুদণ্ডের হাড্ডি, মায়ের পাঁজরের হাড্ডি থেকে বের হওয়া সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, মানুষকে আমি শুক্রকীট থেকে সৃষ্টি করেছি, তাকে আমি পরীক্ষা করতে চাই। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? আসলেও তাই। নিজেকে যদি আমরা চিনি, নিজেকে নিয়ে ভাবি অহংকার কিভাবে করব, আমার নিজের বলতে আদৌ কি কিছু আছে? আমি মায়ের পেট থেকে এসেছিলাম, কাপড় ছিল না, কিন্তু আজকে আমি অর্থের অহংকার করছি। এই অর্থ তো আল্লাহ আমাকে দিয়েছেন। অনেকে আবার জ্ঞানের গর্ব করে, জ্ঞান নিয়ে অহংকার করে, অথচ কোরআন মাজিদ আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে যখন এসেছিলে তখন তুমি কিচ্ছুটি জানতে না, চিৎকার করা ছাড়া। কিসের জ্ঞানের অহংকার? ক্ষমতা পাওয়ার পরে ধম্বে পা জমিনে পড়ে না, অথচ মানুষের চেয়ে দুর্বল কোনো মাখলুক পৃথিবীতে নেই। খলাকাল ইনসানু দাঈফা। একটি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পরে নিজে নিজে হাঁটতে শিখে, নিজের খাবার নিজে গ্রহণ করতে শিখে, কিন্তু মানুষের বাচ্চা হাঁটতে লেগে যায় 6 মাস 8 মাস, নিজের খাবার খেতে লেগে যায় নিজ হাতে 2 বছর থেকে 2.5 বছর। চিৎকার করা ছাড়া কিছুই সে জানে না, তারপরও সে অহংকার করছে, কারণ সে নিজেকে নিয়ে ভাবেনি। তবে হ্যাঁ, এ তুচ্ছ পানি থেকে সৃষ্ট মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীবের সম্মান দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি মানব সন্তানকেই সত্যি সম্মানিত করেছি। তিনি বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও মানবেরা শোনো, তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তামাম মখলুক তোমাদের জন্য বানিয়েছি। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ। তোমরা সৃষ্টির মাঝে সেরা। উলাইকা হুম খায়রুল বারিয়া। তোমরা সৃষ্টির মাঝে সর্বোত্তম। মানুষের এই শ্রেষ্ঠত্বের কারণ তারা আল্লাহর খলিফা। নিজেকে চিনতে হবে, নিজের মর্যাদা বুঝতে হবে। মানুষ জমিনে আল্লাহর খলিফা, তারা সাধারণ কোনো মাখলুক নয়। তাই খলিফার মূল কাজ আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করা। আর সে কাজটি শুরু হবে নিজ থেকে। নিজেকে প্রস্তুত করতে হবে আল্লাহর খলিফা হিসাবে, অর্থাৎ নিজের জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত পুরা জীবনকে আল্লাহর রঙে রঙিন করে তুলতে হবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন পবিত্র কোরআনে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং নিষেধের ভিত্তিতে জীবনকে সাজিয়ে তুলতে হবে। এটাই হচ্ছে খেলাফতের মর্ম কথা। ব্যক্তি জীবন থেকে আল্লাহর খেলাফতকে স্প্রেড করতে হবে পারিবারিক জীবনে। শুধু নিজেই খলিফা হলে চলবে না, পরিবারের লোকদেরকে আল্লাহর খলিফা বানিয়ে তুলতে হবে। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। নিজের স্ত্রী, সন্তান সন্ততি, পরিবার পরিজন, এক কথায় অধীনস্থ সকল মানুষকে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলতে অভ্যস্ত করে তুলতে হবে। এটা আল্লাহর নির্দেশও বটে। এই ব্যাপারে আল্লাহর কাছে জবাবও দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। শোনো, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আল্লাহর সম্মুখে তোমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে তুমি।
তোমাকে আল্লাহর সামনে অধীনস্থর ব্যাপারে প্রশ্ন করা হবে। শুধু ব্যক্তি জীবনে ইবাদতকে সীমাবদ্ধ রাখা যাবে না, বরং আল্লাহর খেলাফতকে জমিনের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। সন্তানরা নামাজি কিনা, স্ত্রী নামাজ পড়ে কিনা, বাবাকে স্বামীকে সে প্রশ্ন করা হবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। নামাজ তুমি নিজে পড়বে, তোমার পরিবার পরিজনকে নামাজ পড়তে বাধ্য করবে। ইভেন সন্তানের ব্যাপারে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা নির্দেশনা দিয়ে বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম মাদাজিআহুম। সন্তানের বয়স যখন 7 হবে তাদেরকে নামাজের জন্য আদেশ করো, তাদের বয়স যখন 10 হবে তখন নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করো এবং তাদের মাঝে বিছানা পৃথক করে দাও। যদি কোনো ব্যক্তি নিজ পরিবার পরিজনের প্রতি উদাসীন হয় আর তার উদাসীনতার কারণে তার সন্তানরা বিপদগামী হয়, হাসরের ময়দানে হতে পারে আল্লাহর আদালতে মামলার আসামি হওয়া লাগবে। এই জন্য সূরাতুত তাগাবুনে আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বাল লাকুম ফাহদারুহুম। ও মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন তোমাদের দুশমনি করবে, তারা আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দেবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهم تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে, আল্লাহ, আমার বাবা আমাকে সত্যের পথ দেখায়নি, তিনি নামাজে গিয়েছেন, আমাকে নামাজে যেতে বাধ্য করেনি। পরীক্ষার রেজাল্ট খারাপ হলে শাসন করতেন, কিন্তু ফজরের সময় ঘরে ঘুমিয়ে থাকতাম সেজন্য শাসন করেননি। বেকার ছিলাম তাই তিনি ধমক দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু রমাদানে রোজা রাখিনি, পর্দা করিনি, এ বিষয়ে বাবা আমাকে কোনোদিন কথা বলেনি। আল্লাহ তাকে ডাকো, তার উদাসীনতার কারণে আমি জাহান্নামী হচ্ছি, তাকে পদতল রাখতে চাই। নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে রাখতে চাই। এজন্য নবীজি বলছেন, তোমরা দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে সাবধান থেকো। যারা স্ত্রী সন্তান পরিবার পরিজনকে শরীয়তের পাবন্দ করে তুলবে, অনুগামী করে তুলবে, আল্লাহ এমন সন্তান এবং স্ত্রী এবং তার অভিভাবক বাবা দাদা আপনজনকে আল্লাহর জান্নাতে একসাথে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। যারা ঈমান এনেছে তাদের পরবর্তী প্রজন্ম ঈমানের ব্যাপারে তাদেরকে অনুসরণ করেছে, আল্লাহ ওয়াদা করছেন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, জান্নাতে তাদেরকে আমি একসাথ করে দেব। এজন্য বিনীত অনুরোধ করছি, আমেরিকার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সন্তানদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন, তাদের প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হন। আমেরিকার অবাধ স্বাধীনতার এই পরিবেশ আপনার কলিজার টুকরা সন্তানকে কখন যে বিপদগামী করে ফেলে তা বলা যায় না। এখানকার পরিবেশ চরমভাবে ইসলামের বৈরী। অবাধ স্বাধীনতা, মুক্ত চিন্তা, পর্দাহীনতা, সঙ্গদোষ কখন যে আপনার সন্তানকে উল্টো পথে নিয়ে যায় তা বলা সত্যিই মুশকিল। তাই আপনারা সন্তানদেরকে দিনী শিক্ষা প্রদানে অধিকতর মনোযোগী হন। ভালো পরিবেশ দিন, ভালো সঙ্গ যাদের কাছ থেকে পাবে তাদেরকেই তাদের বন্ধুত্ব কিভাবে স্থাপন করা যায় সে বিষয়ে উৎসাহিত করুন, উদ্বুদ্ধ করুন। খলিফার পরবর্তী কাজ আল্লাহর খেলাফতকে পরিবার থেকে রাষ্ট্রে স্প্রেড করা, রাষ্ট্রে ছড়িয়ে দেওয়া। সমাজের মানুষের সাথে মিশতে হবে, প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে। আচার আচরণ ব্যবহার ও কর্মের মাধ্যমে তাদের নিকট ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। লেনদেন, ব্যবহারিক জীবন অত্যন্ত পরিচ্ছন্ন করতে হবে, আপনাকে দেখে যেন তারা ইসলামকে উপলব্ধি করে। অমুসলিমদের সাথে আচরণ এবং লেনদেনে
কখনো গাফেল হওয়া যাবে না, তারা যেন ইসলামকে দোষ দিয়ে বসে। আমেরিকার 98% বেশি মানুষ অমুসলিম, তাদের প্রতি আপনাদের দায়িত্ব অনেক বেশি। বরং অমুসলিম জনপদে দ্বীনি দাওয়াত সম্প্রসার করার মানসিকতা নিয়ে অবস্থান করতে হয়। শুধু টাকা কামানোর জন্য আল্লাহ মানুষ বানায়নি। মানুষ টাকা কামানোর মেশিন নয়, নিজেকে অর্থ কামানোর মেশিনে পরিণত করবেন না, বরং নিজেকে আল্লাহর খলিফায় পরিণত করতে হবে। অমুসলিমদের কাছে দ্বীনের দাওয়াত তুলে ধরতে হবে, কোরআন বিতরণ করতে হবে। মুনা যে কাজ করছে এই কাজের সাথে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। আপনার মাধ্যমে যদি একজন মানুষ সত্যের দিশা পায়, তাহলে এটাই সাদাকায়ে জারিয়া হবে, হতে পারে তার ওসিলায় আপনার জান্নাত মিলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আলী, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। ও আলী, তোমার মাধ্যমে যদি একজন মানুষ সত্যের পথ খুঁজে পায়, লাল ওট পুরস্কার পাওয়ার চেয়ে শ্রেষ্ঠতর। এজন্য খেলাফতের মূল কাজ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায় কাজ করুন, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, অন্যায় থেকে বিরত থাকুন। যেখানে অন্যায় দেখবেন সেখানে মাথা তুলে দাঁড়িয়ে যান। নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। অন্যায় যখন দেখবে, ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, ক্ষমতা নাই মুখে বলো, যদি না পারো কমপক্ষে অন্তরে সেটার প্রতি পরিকল্পনা করে সেটাকে ঊর্ধ্ব করার জন্য, সমাজ থেকে নির্মূলের জন্য চেষ্টা শুরু করে দাও। প্রিয় ভাইয়েরা, আসুন খেলাফতের মূল কাজ আঞ্জাম দেওয়ার জন্য নিজেকে তৈরি করি। বাংলাদেশে সুযোগ আসছে আগামী ফেব্রুয়ারিতে, যদি আমরা এখান থেকেও একটু সাপোর্ট করি অর্থনৈতিকভাবে, যাদের সম্ভব আছে দেশে চলে যাওয়া ছুটি নিয়ে 1-2 মাসের জন্য, আমরা হতে পারে প্রিয় বাংলাদেশকে আগামীতে কোরআনের আলোকে দেখতে পাব। হতে পারে আগামীর বাংলার সংসদ কোরআনের সংসদ হবে। এই জন্য আপনারা এখান থেকে যার যতটুকু সামর্থ্য আছে সবটাকে নিয়ে আমরা বাংলাদেশে জাম দিতে চাই। আল্লাহর খেলাফত আগামীবারে বাংলাদেশে আমরা দেখতে চাই। বিশেষ করে আমার ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহতারাম সেলিমউদ্দিন ভাই আমাকে আসার সময় বলেছেন, মুনা কনফারেন্সে আমি আসবো শুনে ছুটি চাইলাম। বললেন যে একটি শর্তে ছুটি দিচ্ছি, সেটা হলো আমার গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যারা আছে তাদেরকে আমার নির্বাচনী কাজে যেন তারা অংশগ্রহণ করে, এই দাওয়াত আপনাকে পৌঁছাতে হবে। এটাও খেলাফতেরই কাজ, কারণ যখন সমাজের নেতারা ভালো হয়ে যায়, সমাজটাই ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেকে উপলব্ধি করে আল্লাহর খেলাফতের আলোকে নিজের জীবন সাজানোর তৌফিক আমাদের দিন। পরিবার পরিজনকে এমনভাবে তৈরি করার তৌফিক দিন যেন সকলে মিলে একসাথে আল্লাহর জান্নাতে যেতে পারি। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।